আমরা দেখে নিই আজকের খেলার হাইলাইটস, কিভাবে খেলার গতি প্রকৃতি এগিয়েছে ইস্ট বেঙ্গল এবং জর্জ টেলিগ্রাফ ম্যাচে। শুরু থেকে জর্জ টেলিগ্রাফ একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে মাঠে নেমেছে, সেটা বোঝা যাচ্ছিল, এবং এইভাবে তারা আক্রমণেও গেছে। এবং ইস্ট বেঙ্গল তাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রথম থেকে খুব একটা ভালো ছিল না, এক্ষেত্রে ফিস্ট করে দিয়েছিলেন গোলরক্ষক, বিপদ কিছু ঘটেনি। আবার এখানে আদিত্য পাত্রর কাছে সরাসরি বল চলে যাওয়ায় গোলের কোনো বিপদ ঘটেনি। এক্ষেত্রে রোসাল সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলরক্ষকের কাছে, যার ফলে এবার কিন্তু গোলরক্ষকের ভুলে একটা সুযোগ এসেছিল, এই সুযোগে গোলটা কিন্তু করা উচিত ছিল। এখান থেকে আমানের গোল করা উচিত ছিল, এখান থেকে জর্জ উল্টো দিকে গোল পেয়ে গিয়েছিল ফার্স্ট হাফে। ওয়েল প্ল্যান ফুটবল ফ্রম জর্জ টেলিগ্রাফ। অমিতের যেটা ক্রেডিট সেটা হলো ওই ডিস্টেন্স থেকে বাঁ পায়ে ভলিটা করেছে, ডিফ্লেকশন ছিল, গোলকিপার আদিত্য পাত্রর কিছু করার ছিল না। বাট এই একটা গোলে কিন্তু জর্জ লিড পেয়েছিল ফার্স্ট হাফ পর্যন্ত। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ভালো প্ল্যান ছিল। বাট ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা সমস্যা, ডেড বলগুলো যে হাইটে আসছে সেখান থেকে গোল হওয়া ডিফিকাল্ট। এখানেও একটা অ্যাটাক এসেছিল ডান দিক থেকে, যেটা ডিফ্লেক্টেড হয়ে গোলকিপার কেশব ভালো দক্ষতায় বলটা সেভ করেছে। তারপরেও দুটো ফ্ল্যাঙ্কে ইউজ করার চেষ্টা করেছিল জর্জ টেলিগ্রাফ। বাট ওভারঅল ফার্স্ট হাফে বেশ কিছুটা সাবডিউড পারফরমেন্স ইস্টবেঙ্গল। জেসিন নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে কয়েকটা বল চেষ্টা করেছিল, এক্ষেত্রে যে স্ট্রাইকটা ছিল সেটা ফার্স্ট পোস্টের বাইরে দিয়ে গিয়ে আশ্রয় নেয়। অন টার্গেট থাকলে গোলকিপার চ্যালেঞ্জের মুখে পড়তো। কিছু স্ট্রাইক ছিল দুর্বল স্ট্রাইক, বাট ডিফেন্ডাররা রক সলিড ডিফেন্সিভ অর্গানাইজেশন ফার্স্ট হাফে জর্জ টেলিগ্রাফের। সুতরাং প্রথমার্ধ কিন্তু জর্জ টেলিগ্রাফ দুর্দান্ত ফুটবল খেলেছে, তারপরে গোল, এই বলটা ফেরত এসেছিল এবং এখানে একটা দুর্দান্ত সুযোগ সন্ধানী গোল দেখলাম অবশ্যই। এবং সেকেন্ড হাফে সম্পূর্ণ অন্য ইস্টবেঙ্গল, সায়ন, সঞ্জীব এদের ইনক্লুশনের মাধ্যমে অন্য ইস্টবেঙ্গল। জেসন প্রপার সেন্টার ফরওয়ার্ডস গোল, কনস্ট্যান্ট বলকে ফলো করেছে। তারপরে সায়নের বাঁ পায়ে যে ক্রস বা কাটব্যাক, সেখান থেকে স্ট্রাইকটা হয়নি, কিন্তু দুটো ফ্ল্যাঙ্কে বারবার হানা দিয়েছে, অ্যাটাক করেছে, ডান দিক থেকে ক্রস এসছে এবং সায়নের এটা সেকেন্ড গোল। সায়নের অন্তর্ভুক্তি পুরোপুরি ইস্টবেঙ্গলকে সেকেন্ড হাফে বদলে দিয়েছিল। দুর্দান্ত বল পাঠিয়েছিলেন ওখানে সঞ্জীব এবং প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করেছেন সায়ন ব্যানার্জি, যার ফলে এটি ছিল ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল। ইস্টবেঙ্গল সমর্থকরা খুবই খুশি হয়েছিলেন, আর সায়ন ব্যানার্জি উপর্যুপরি দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন। এবং ইস্টবেঙ্গল মাঠের চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, বড় দল জিতলে এই ধরনের চিত্রই দেখা যায়। শেষ পর্যন্ত জিতে গেল ইস্টবেঙ্গল আজকের ম্যাচে। এক্ষেত্রে দেখুন একটা শট ছিল কিন্তু বাইরে চলে গিয়েছিল, এবং তারপরে আবার একটি বল সরাসরি গোলরক্ষকের কাছে যাওয়ায় বিপদের কোনো গন্ধ ছিল না। এবার কিন্তু দুর্দান্ত সেই সায়ন এবং নাসিবের ডেডলি কম্বিনেশন। নাসিব দেখুন বলটা সাজিয়ে দিলেন প্লেটে খাবার মতো, এবং সঙ্গে সঙ্গে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলেন ওখানে সায়ন ব্যানার্জি। সুতরাং সায়নের এই তৃতীয় গোল হলো ইস্টবেঙ্গলের। এই 3-1 গোলই শেষ পর্যন্ত জিতে যায়। আরও একটা গোল হতে পারত কিন্তু এক্ষেত্রে হয়নি, যার ফলে ইস্টবেঙ্গল কিন্তু জিতে গেল 3-1 গোলে আজকের ম্যাচে।